আজকে আমার রেসিপি নিরামিষ পনিরের তরকারি। তার জন্য নিয়েছি আমি 600 গ্রাম পনির আর কিছুটা আলু কেটে আমি ভেজে নিচ্ছি। এবার কিছুটা নুন স্বাদ মতো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পনিরে আমি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিই। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিব। এখন সুন্দরভাবে ওই তেলেই পনিরগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে পনির ভেজে নিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে এসছে, বেশি লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার আমি এই পনিরটা তুলে নিচ্ছি। আবারও পনির দিয়ে দিলাম। এইভাবে আমি সব পনিরগুলো ভেজে নিয়ে আসছি। ওই তেলে আমি গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার দেবো কুচনো ক্যাপসিকাম। দিয়ে ভালো করে ক্যাপসিকাম টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন দেবো নুন, হলুদ, জিরে, ধনে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প টমেটো সস। এবার দিয়ে দেবো 4 চামচের মতো টক দই ফাটিয়ে দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি, এটাকে একটু ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো মিষ্টি দিয়ে দিলাম, চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, বেশি দেবো। নিরামিষ পনিরের তরকারিটা আমার হয়ে এসছে। দেখুন কত সুন্দর নিরামিষ পনির আলুর তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নিরামিষ পনিরের তরকারিটা আমার হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস আর লাইক পাঠাবেন।